আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালোই আছি বলতে হয়। আমি ফারজানা নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে ভিডিওটা স্টার্ট করেছি দুপুর থেকে। সকালে আজকে কোনো নাস্তা তৈরি করিনি তেমন একটা, কারণ শরীরটা তেমন ভালো না। কয়েকদিন ধরে শরীরটা অনেক খারাপ যাচ্ছে, বিশেষ করে ঠান্ডা তো লেগেছেই, নাক মুখ বন্ধ হয়ে আছে, এতটাই ঠান্ডা লেগেছে। ঠান্ডাতে ভালোই লাগছে না। তারপরে প্রচণ্ড মাথা ব্যথা হলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। এতটা মাথা ব্যথা যে ঠান্ডায় আরও ঠান্ডা পানিতে কাজ করলে বা উঠে যে কিছু করব দেখি যে মাথাটা আরও বেশি ব্যথা করছে, এমন অবস্থা মাথার। তো সকালে নাস্তা করিনি। সামিউলের বাবাকে বললাম বাইরে থেকে তুমি নাস্তা করে নিও। ছেলেকে একটা ডিম ভেজে ভাত দিয়ে দিয়েছিলাম, গতকাল রাত্রের ভাত ছিল, সেটাই ওভেনে করে গরম করে দিয়েছিলাম। আর আমার মাথা ব্যথা, এই জন্য 1 কাপ চা আর 2টা বিস্কিট খেয়ে নিয়েছিলাম। আর এই যে পরে ছেলেকে স্কুলে দিয়ে বাসায় এসে ভাবলাম দুপুরে একটু সহজ রান্না করে নিই। সহজ রান্না বলতে ভুনাটা খুব বেশি দেরি হয় না রান্না করতে, তো মনে হলো যে ভুনাটাই করে নিই। বল মাছ ছিল, সেটা আর কি বের করে দ্রুত একটু ভুনা করে নিচ্ছিলাম, আর কিছুই করব না। আর কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না, মুখেও রুচি নেই, তো ভাবলাম দুপুরে একটু আলু ভর্তা করে নিব। আর এই যে আমি মাছটাতে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিলে তো অনেক ভালো লাগে, সব তরকারিতেই বাসায় যদি থাকে আমি দেই ধনিয়া পাতা, অনেক ভালোই লাগে। পরে আমি একটু জিরে আর কি গরম করে গুঁড়া করে দিয়ে দিয়েছিলাম। জিরা গুঁড়াটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে, আমি দেওয়ার চেষ্টা করি। থাকলে, যদি না থাকে তাহলে দেখা যাচ্ছে দিই না, কিন্তু একটু বেশি করে গুঁড়া করে রেখে দিই। পরে দেখা যাচ্ছে কোনো ভোনা, তারপরে মাংসর তরকারি হলে আমি কিন্তু দিয়ে দিই শেষে, একটু নামিয়ে নেওয়ার আগে। পরে যে একটু আলু ভর্তা করে নিব আজকে শুকনো মরিচ দিয়ে, কারণ একেবারে নাক বন্ধ হয়ে আছে, কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না, কোনো স্বাদই পাচ্ছি না। তো ভাবলাম বেশি করে ঝাল দিয়ে আজকে একটু আলু ভর্তা করে নিব। আর টমেটো ছিল, টমেটো ভর্তা খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম টমেটোটাও ভর্তা করে নেব। এই জন্য আমি সিদ্ধ করে নিয়েছি আলু আর টমেটো। এইদিকে এই যে শুকনো মরিচ বেশি করে আর কি ভেজে নিচ্ছিলাম। আমি করি কি যে বেশি করে ভেজে, দেখা যাচ্ছে কোনো কাচের পাত্র থাকলে বা প্লাস্টিকের পট থাকলে একটু যখন জুড়াই যায় সঙ্গে সঙ্গে গরমটা রাখলে কিন্তু আবার নরম হয়ে যায়। যখন একটু দেখা যাচ্ছে গরম ভাবটা চলে যায় তখনই আমি পটে ভরে ভালোভাবে মুখ আটকায় রাখি। অনেক দিন পর্যন্ত এইভাবে সংরক্ষণ করে কিন্তু খাওয়া যায় শুকনো মরিচটা। আর এইদিকে যে পেঁয়াজ, ধনিয়া পাতা, আমি এইগুলো সব একটু আর কি চুলায় দিয়ে একটু নরম করে আর কি ভেজে নিচ্ছিলাম, এইগুলা যাতে একটু মজা লাগে সেইভাবেই করে নিচ্ছিলাম। তো আসলে এমন একটা অবস্থা, দূরে থাকলে একটা সমস্যা, বাসা যদি কাছাকাছি হতো দেখা যাচ্ছে অসুস্থ অবস্থায় কষ্ট করা লাগতো না, বাড়িতে চলে যেতাম। বাড়িতে তো লোকের অভাব নেই, দেখা যাচ্ছে রান্না তো অন্তত করা লাগতো না। আর যাই হোক না কেন রান্নাটা অনেক প্যারা লাগে, অনেক কষ্ট লাগে। আর বিশেষ করে অসুস্থ হলে রান্নাই করতে ইচ্ছা করে না। কিন্তু এমন একটা সমস্যা, এত দূরে থাকি যে ইচ্ছা করলেই বাড়ি যেতে পারি না, যাইতে একদিন আসতে একদিন লেগেই যায়। তো আমাদের বাড়ি তো যশোর, সবাই তো জানেন, আমি ভিডিওতে দেখিয়েছিলাম যখন বাড়িতে ছিলাম। আর আমি থাকি গাজীপুরে, মাওনা আর কি, এইখান থেকে অনেক দূর। তো যেতে তো আরও অসুস্থ হয়ে যাব, এমন অবস্থা যে অসুস্থর সময় বাড়িতে যাব তারও কোনো পথ নেই। তো বাড়িতে গেলে আর কি কোনো কাজ করা লাগতো না, সেটাই মনে পড়লে অনেক ভালো লাগে। বাড়িতে তো কাজ করা লাগে না কারোরই, দেখা যাচ্ছে বেড়াইতে গেলে বা অসুস্থ হলে যে যাব, অনেক দূরে যাওয়া হয় না, মরো বাঁচো কাজ করাই লাগবে সংসারে দেখা যাচ্ছে থাকতে গেলে। এই যে আলু ভর্তাটা করে নিচ্ছিলাম আমি, এই যে সব কিছু ভেজে নিয়েছিলাম। আর এই যে আমার হাতটা কেটে গিয়েছে, এটাই দেখছিলাম, হঠাৎ করে চোখে পড়লো। কিভাবে যে কেটে গেছে এটাও আমি জানি না, হাতটা মনে হচ্ছিল কিসে বেঁধে কেটে গেছে। তো দেখি যে অনেক জ্বলছিল, পরে খেয়াল করলাম যে আবার হাত কেটে গেছে। আর যে ছোটোবেলা সময়ের সাথে পারাও যায় না, দেখা যাচ্ছে নিজের যে একটু যত্ন নিব সেটাও মনে হয় যে পারি না।
এমন অবস্থা কাজ করতে করতে, আর এই ছেলের পিছনে ছুটতে ছুটতে আর কি মোটেই হয়ে ওঠে না। তারপরে এই যে ইউটিউবে ভিডিও ছাড়া, এটাও কিন্তু অনেক কষ্টের ব্যাপার। এই যে বেশি করে অনেকগুলা ঝাল দিয়ে আমি আলু ভর্তাটা করে নিচ্ছিলাম। ঝালটা দেওয়ার আগে ছেলের জন্য কিন্তু একটু উঠিয়ে রেখেছিলাম। পরে এই যে শুকনা মরিচ আর পেঁয়াজ আর ধনিয়া পাতা আবারও একটু উঠিয়ে রেখেছিলাম, টমেটো ভর্তা করবো এজন্য অনেক ঝাল দিয়েছি আগে। এখন তো সামিউলের বাবার জন্য দেয়া হয় না, খাওয়া হয় না, তো ভাবলাম যে আজকে খেতে ইচ্ছা করছে, তো ইচ্ছা মতো ঝাল দিয়ে মাখাই। এই যে মাখিয়ে নিয়েছি, পরে মাছও নিয়ে নিলাম, নিয়ে এতটা মজা লেগেছিল, অসম্ভব স্বাদ লেগেছিল। অনেকদিন পরে এইভাবে বেশি ঝাল দিয়ে খেলাম, অনেক ভালো লাগছিল। পরে মনে হলো যে পরাণ ভরে আজকে ভাতটা খেলাম, আর এত ঝাল হয়েছিল, প্রচণ্ড ঝাল, খেয়ে তো অবস্থা দেখছিলাম যে আরও খারাপ লাগছে। পরে ঠিক হয়ে গেছে, কিন্তু ঝাল তো না খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে, তারপরেও কিন্তু আমি প্রচুর ঝাল খেতে পারি। ভালোই লাগলো, খাওয়া দাওয়া শেষ করলাম। পরে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম, নিয়ে এই যে শুয়েছিলাম, দেখা যাচ্ছে অনেকক্ষণ আপুদের ভিডিও দেখলাম। পরে সন্ধ্যার দিকে 7টার দিকে একটু ভাবলাম কি করা যায়, সামিউলের বাবাও বাসায় আসবে, কিছু না কিছু করা লাগে। তো আমার সেদ্ধ করা ছিল ছোলা আলু, তো সেটা বের করে নিলাম। তো দেখি যে একটা ছোলার ভিতরে আলুটা আস্ত থেকে গেছে, ওইটা পরে আবার আর কি বের করে ভালোভাবে পরিষ্কার করে দিয়ে দিলাম, শেষে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো প্লিজ এই পর্যায়ে যারা আমার ভিডিওটা দেখেছেন, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায়। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন প্রতিদিনের মতো, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই একটু সাপোর্ট করবেন। তো এই যে আমি ছোলাটা ভাজি করে নিচ্ছিলাম, সন্ধ্যায় সবাই একটু খেয়ে নেব, বেশি করে ঝাল দিয়ে একটু ভাজি আর কি রান্না করে নিচ্ছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।